আচ্ছা, পৃথিবীর সব বাবাদের আসলে বাবা মার জন্য তো আলাদা করে কোনো দিবস লাগে না। তাদের ভালোবাসা এবং দোয়া সবসময় ঘিরে থাকে আমাদের। হুমায়ুন আহমেদের উক্তিটা মনে পড়ে যায়, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। পৃথিবীতে কত রকম মানুষ, কত রকম সম্পর্ক, কিন্তু রক্তের সাথে যে রক্তের টান, বাবা মার সন্তানের জন্য স্বার্থের অনেক ঊর্ধ্বে যে ভালোবাসা, তার সাথে কি কোনো কিছু তুলনা হয়? সন্তানের কাছে বাবা হলেন একটা বিশাল ছাদ, যার উচ্চতা আকাশের মতো। আমি আমার দাদাকে কখনো দেখিনি, আব্বুর মুখে শুনেছি ওনার গল্প। খুব দরাজ কণ্ঠের মানুষ ছিলেন, হইচই পছন্দ করতেন, কিন্তু শেষ বয়সে এসে যখন অসুস্থ হলেন, তখন কথাবার্তা, হাঁটা চলা কিছুই করতে পারতেন না। ঘরের এক কোণায় জানালার ধারে চেয়ারে চুপচাপ বসে থাকতেন। আপনি ঘরে ঢুকলে হয়তো টেরও পেতেন না যে উনি আছেন। কিন্তু যেদিন দাদা সত্যিই চলে গেলেন, বাবা ঘরে পা রেখে অনুভব করলেন যে কত বড় শূন্যতা এই বাবা না থাকা। তিনি কথা বলতে পারতেন না, কিছুই করতে পারতেন না, কিন্তু আমার বাবা আছেন আমার সাথে, এটা যে নির্ভরশীলতা, যে মায়া, যে আদরের অনুভূতি দেয়, সেটার কিছু দিয়ে পূরণ হয় না। যার নেই সেই বুঝবে এটা কত বড় শূন্যতা। তাই বাবা মার জন্য সবসময় দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পৃথিবীর সব বাবাদের ভালো রাখুন। বাবা দিবসের শুভেচ্ছা পৃথিবীর সব বাবাদের। আসলে বাবা মার জন্য তো আলাদা করে কোনো দিবস লাগে না। তাদের ভালোবাসা এবং দোয়া সবসময় ঘিরে থাকে আমাদের। হুমায়ুন আহমেদের উক্তিটা মনে পড়ে যায়, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। পৃথিবীতে কত রকম মানুষ, কত রকম সম্পর্ক, কিন্তু রক্তের সাথে যে রক্তের টান, বাবা মার সন্তানের জন্য স্বার্থের অনেক ঊর্ধ্বে যে ভালোবাসা, তার সাথে কি কোনো কিছু তুলনা হয়? সন্তানের কাছে বাবা হলেন একটা বিশাল ছাদ, যার উচ্চতা আকাশের মতো। আমি আমার দাদাকে কখনো দেখিনি, আব্বুর মুখে শুনেছি ওনার গল্প। খুব দরাজ কণ্ঠের মানুষ ছিলেন, হইচই পছন্দ করতেন, কিন্তু শেষ বয়সে এসে যখন অসুস্থ হলেন, তখন কথাবার্তা, হাঁটা চলা কিছুই করতে পারতেন না। ঘরের এক কোণায় জানালার ধারে চেয়ারে চুপচাপ বসে থাকতেন। আপনি ঘরে ঢুকলে হয়তো টেরও পেতেন না যে উনি আছেন। কিন্তু যেদিন দাদা সত্যিই চলে গেলেন, বাবা ঘরে পা রেখে অনুভব করলেন যে কত বড় শূন্যতা এই বাবা না থাকা। তিনি কথা বলতে পারতেন না, কিছুই করতে পারতেন না, কিন্তু আমার বাবা আছেন আমার সাথে, এটা যে নির্ভরশীলতা, যে মায়া, যে আদরের অনুভূতি দেয়, সেটার কিছু দিয়ে পূরণ হয় না। যার নেই সেই বুঝবে এটা কত বড় শূন্যতা।